সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে অধ্যায় 4-এর 62 পৃষ্ঠার 9 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। অঙ্কটিতে বলা হয়েছে 3 সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা, অর্থাৎ দুইটি ফিতা, একটা ফিতা হলো 3 সমস্ত 4-এর 3 মিটার, আরেকটি ফিতা হলো 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের। প্রদত্ত মিশ্র ভগ্নাংশটিকে, মিশ্র ভগ্নাংশটি বলতে এখানে দুইটি ভগ্নাংশ, প্রদত্ত মিশ্র ভগ্নাংশ দুটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এখানে প্রশ্নে একটু চেঞ্জ হবে, এখানে অপ্রকৃত ভগ্নাংশ এই অংশটুকু কাটা যাবে, অর্থাৎ এই অংশটুকু কাটা যাবে। তার মানে প্রদত্ত মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, এইটুকু হবে, এই লাইনটুকু কাটা যাবে। আচ্ছা, তাহলে আমাকে প্রশ্নটা কি বলেছে? প্রদত্ত মিশ্র ভগ্নাংশটিকে, অর্থাৎ এই একটা মিশ্র ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে চলো আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। আমরা দেখি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা কি। প্রদত্ত মিশ্র ভগ্নাংশটি হলো 3 সমস্ত 4-এর 3। এখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা হলো হর দিয়ে, অর্থাৎ এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশের হর কোনটা? হর হলো 4। এবার এই 4 দিয়ে 3কে গুণ করব। তাহলে 3 কি? পূর্ণ সংখ্যা, অর্থাৎ হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করব। 3 4 12, আর এই 12-র সাথে লবকে যোগ করব, অর্থাৎ 12 আর 3 15। তাহলে কি? আবার খেয়াল করো, প্রথমে হর হলো 4, 4-এর সাথে পূর্ণ সংখ্যা 3, 3কে গুণ করব আর লব 3 যোগ করব। প্রথমে পূর্ণ সংখ্যা গুণ, তারপরে লবকে যোগ করলে আমরা পেয়ে যাব অপ্রকৃত ভগ্নাংশের লব। তাহলে কত হয়? 3 4 12 আর 3 15, অর্থাৎ 15। আর নিচে হর যা তাই থাকে। ওকে, তাহলে আমরা প্রথম ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। এবার চলো আমরা দ্বিতীয় ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে সুতরাং অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে পাই 4-এর 15। আবার প্রদত্ত মিশ্র ভগ্নাংশটি 2 সমস্ত 3-এর 1। এবার কি করব? এই 3 দিয়ে, হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করব। তাহলে 3 আর 2 গুণ করলে হয় 3 2 6, আর 1 যোগ করলে হয় 7, অর্থাৎ 3 গুণ 2 যোগ 1, তাহলে 3 2 6 আর 1 7। তো নিচে 3, উপরে 7, 3-এর 7। সুতরাং অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে পাই 3-এর 7। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ক নঙে আমরা দুইটি মিশ্র ভগ্নাংশকেই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। এবার উত্তরটা লিখে দিই। খ নঙে বলছে দুইটি ফিতা একত্রে কত মিটার? একত্রে করতে হলে কি করতে হয়? যোগ করতে হয়। চলো আমরা দুইটি ফিতা একত্রে যোগ করে দিই। আমরা প্রশ্নটা আরেকবার তুলে নিলাম। প্রশ্নতে বলা হয়েছে দুইটি ফিতা একত্রে কত মিটার। আচ্ছা, এবার দেওয়া আছে প্রথম ফিতাটির দৈর্ঘ্য কত? 3 সমস্ত 4-এর 3, আমরা তুলে নিলাম। দ্বিতীয় ফিতাটির দৈর্ঘ্য 2 সমস্ত 3-এর 1 মিটার, আমরা তুলে নিলাম। সুতরাং দুইটি ফিতা একত্রে 3 সমস্ত 4-এর 3 যোগ 2 সমস্ত 3-এর 1 মিটার আমরা যোগ করে সাজিয়ে নিলাম। এবার আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজই হলো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে এটাকে আগের অঙ্কে আমরা করেছি, আমরা এখান থেকে অঙ্ক শুরু করতে পারতাম, তারপরও বোঝার জন্য আমরা প্রথম থেকেই শুরু করলাম। তাহলে আমরা কিভাবে মিশ্রকে অপ্রকৃত করব? ওই যে নিয়মটা, 3 4 12 আর 3 15, হর যা থাকবে তাই। এবার 3 2 6 আর 1 7, নিচে হর যা থাকবে তাই। এবার আমরা মিশ্র করলাম। এখন কি করব? এখন
তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে মিশ্রকে অপ্রকৃত করা। এবার অপ্রকৃত করার পর কি? হরের লসাগু করা। তো এখন 4 আর 3-এর লসাগু করলে কত হবে? 4 আর 3-এর লসাগু করলে হবে 12। কারণ আমরা একটু আসো দেখো লসাগুটা করে দেখি। 4 আর হলো 3। তো 4 আর 3-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো 1 দিয়ে ভাগ করলে 4ই হয় আর হলো 3 হয়। এবার 3 আর 4 গুণ করে দিলে লসাগু হয় 12। 3 4-এ 12। মূলত এটা না দেখালেও হয়, তারপরে দেখিয়েও দিতে পারো। হ্যাঁ, আচ্ছা, 3 4-এ 12। এবার নিয়মটা একটু ভালো করে বুঝে নাও সবাই। নিয়মটা হচ্ছে আমি লসাগু 12 লিখলাম, এবার হর দিয়ে, এখানে যে হর আছে এই হর দিয়ে লসাগু 12কে ভাগ করব। হর দিয়ে ভাগ। তো 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? ভাগফল 3 হয়। এবার এই 3 দিয়ে এই 15কে গুণ করব। 3 15 45, এখানে লিখব 45। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আবার এই 3 দিয়ে 12কে ভাগ করব। তো 3 দিয়ে যদি 12কে ভাগ করি কত হয়? 3 4-এ 12। এবার এই 4 দিয়ে আমি 7কে গুণ করব, তাহলে 4 7-এ 28। অর্থাৎ হর দিয়ে নিচেরটা দিয়ে ভাগ, ভাগফল যা হবে তা দিয়ে উপরেরটাকে গুণ। যেমন 4 দিয়ে 12কে ভাগ করলাম 3 দিয়ে 12কে ভাগ করলাম 3 4-এ 12 4, 4 দিয়ে 7কে গুণ করলে 4 7-এ 28। তাহলে কত হলো? 45 যোগ 28। এবার 45 আর 28 যোগ করে দিই, যোগ করলে হয় 73। 8 আর 5 13 3 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, নিচে 12 উপরে 73। এবার 12 দিয়ে যদি 73কে ভাগ দেই 6 বার যায়, 6 12 72, নিচে থাকে 1। এবার মিশ্র করে দাও, 6 6 আর হলো এই ভাজক যায় নিচে আর বাকশেষ যায় উপরে। 6 সমস্ত 12-এর 1, 6 সমস্ত 12-এর 1 হলো উত্তর। উত্তর 6 সমস্ত 12-এর 1 মিটার। তাহলে প্রশ্নটা ছিল দুইটি ফিতা একত্রে কত মিটার? দুইটি ফিতা একত্রে 6 সমস্ত 12-এর 1 মিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কটিতে চলে যাই। পরের অঙ্কটি বলছে প্রথম ফিতাটি দ্বিতীয় ফিতার চেয়ে দৈর্ঘ্য অপেক্ষা কত মিটার বেশি। এখন কত কম কত বেশি এটা বের করতে হলে বিয়োগ করতে হয়। যেমন আমার কাছে 10টি কলম আছে, তোমার কাছে 8টি কলম আছে, তাহলে তোমার থেকে আমার কয়টি বেশি আছে? অবশ্যই 2টি বেশি। কি করলে বের হবে? বিয়োগ করলে। তাহলে কত কম কত বেশি এরকম থাকলে বিয়োগ করতে হয়। চলো আমরা গণংটা বিয়োগ করে দিই। দেওয়া আছে প্রথম ফিতার দৈর্ঘ্যটা তুলে নিলাম, দ্বিতীয় ফিতার দৈর্ঘ্য তুলে নিলাম। এবার প্রথম ফিতা দ্বিতীয় ফিতা অপেক্ষা বেশি সাজিয়ে নিলাম, সাজিয়ে বিয়োগ করে দিলাম। 3 সমস্ত 4-এর 3 বিয়োগ 2 সমস্ত 3-এর 1 মিটার। এবার সেম অপ্রকৃত করে নিলাম। 3 4-এ 12 আর 3 15, 4-এর 15 বিয়োগ 3 2-এ 6 আর 1 7, 3-এর 7। এবার 4 আর 3-এর লসাগু করলে হয় 12। 3 4-এ 12। আগের অঙ্কে আমরা লসাগু দেখিয়েছি, যেহেতু 3 আর 4-কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না 1 ছাড়া, অতএব 4 আর 3 গুণ করে দিলে হয়ে যায় 12। এবার 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে 15কে গুণ করলে 45, বিয়োগ বিয়োগ 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4-এ 12 4। এবার 4 দিয়ে 7কে গুণ করলে 4 7-এ 28। এবার 45 থেকে 28 বিয়োগ করলে থাকে 17। এখানে 45 থেকে 28 বিয়োগ করলে থাকে 17, 12-এর 17। এবার আমরা ভাগ করে দিই। যেমন 17কে 12 দিয়ে ভাগ করলে 12 1-এ 12 রইল 5, তাহলে 1 সমস্ত 12-এর 5। এখানে মনে রাখতে হবে এই ভাগফলের পর একটা টান হবে, এখানে দিবে, ভাগের এই জায়গায় দিবে না, নিচে দিবে। অর্থাৎ এই ভাজক চলে যাবে নিচে আর ভাগশেষ চলে যাবে উপরে।
হ্যাঁ, বাক্সের সবসময় লব হয় আর ভাজক সবসময় হর হয়। হ্যাঁ, কিন্তু এখানে লিখবে না, লিখবে নিচে, আমি বোঝার জন্য লিখে দিলাম। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। উত্তর 1/5। তাহলে 2 নং অঙ্কটা আমাদের, 1 নং অঙ্কটা আমরা শেষ করলাম। এবার অঙ্কগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।